আমি আমার বাচ্চাকে বড় করার সময় আমি আমার মাকে কখনো কাছে পাইনি। শুনেছি মা না থাকলে নাকি মা হওয়া যায় না, কারণ বাচ্চার নানীকে ছাড়া মা হওয়া নাকি ভীষণ কষ্টের। আমার প্রেগনেন্সি থেকে শুরু করে বাবুকে বড় করা পর্যন্ত একটা মায়ের যে যুদ্ধ করতে হয় সেই যুদ্ধটা আমি একাই করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বাবুর স্কুলের প্রথম দিন, যে দিনটার অপেক্ষা আমি এতটা বছর ধরে করেছি। এই শীতকালে বাবুকে সকালবেলা ঘুম থেকে উঠে বাবুকে স্কুলে নিয়ে যাওয়া আমার কাছে যুদ্ধর থেকে কম কোনো কিছু মনে হয় না। আমি মনে করি প্রত্যেকটা মাই একটা করে যোদ্ধা। যে মানুষটা আগে 10টা 12টা ছাড়া ঘুম থেকে উঠতাম না, সেই মানুষটা যতই রাত জাগি না কেন ঠিক ভোর 6টার সময় উঠি, শুধুমাত্র বাচ্চার জন্য করে, বাচ্চার ফিউচারের জন্য করে। এটাই হচ্ছে একটা মা। মা হলে মানুষের সবকিছু পরিবর্তন হয়ে যায়। আমি না ছোট বাচ্চাদের খাবার কিভাবে রান্না করতে হয় সেটা পারতাম না। ইউটিউবে দেখে দেখে অনেক কিছু রান্না করতাম, তবে সেগুলো খাবার খেতে তেমন একটা ভালো হতো না, তাই বাবুও তেমন একটা খেত না। একটা বাচ্চার কিন্তু বুদ্ধি কিন্তু পুষ্টিকর খাবারের উপরই হয়। তাই আমি অনলাইনে রেডিমেড পুষ্টিকর খাবারগুলো খুঁজতে খুঁজতে ট্রাস্টেড এই পুষ্টিগুড়া ফেসবুক পেজ থেকে আমি এই প্রোডাক্টগুলো অর্ডার করি, যেটা কিনা খুব সহজেই স্বল্প সময়ে রান্না করে বাচ্চাদের খাওয়ানো যায়। সকালে যেহেতু বাচ্চার টিফিন রেডি করতে অনেক তাড়াহুড়া হয়, সেই টাইমে আমি এই পিনাট বাটার দিয়ে ব্রেড দিয়ে বাবুকে খুব সহজে আমি টিফিনটা রেডি করে দিতে পারি। পিনাট বাটার খেলে কিন্তু বাচ্চাদের প্রোটিন, ভালো ফ্যাট, ওজন ও শক্তি বাড়ায়। এই পিনাট বাটারটা কিন্তু 1 বছর পর থেকে খাওয়ালে ভালো হয়। আমার বাচ্চার বিকালের নাস্তা হিসাবে আমি এই বিটরুট নুডলসটা আমি অর্ডার করেছি, কারণ এই নুডলসে আছে আয়রন প্লাস এনার্জি। 9 মাসের পর থেকে এটা খাওয়ানো যায়। এই বিটরুট নুডলস কিন্তু বাচ্চাদের রক্ত স্বল্পতা ঠিক করতে সাহায্য করে। আর এই ওটা মিল কিন্তু আমার বাচ্চাকে 6 মাস পর থেকেই খাওয়াচ্ছি, কারণ এটিতে আছে ফাইবার, আয়রন ও হজম শক্তি। আর এই রাজমা খিচুড়িও কিন্তু আমি আমার বাচ্চাকে 6 মাসের পর থেকেই খাওয়াচ্ছি। এই রাজমা খিচুড়িতে আছে উদ্ভিজ্জ প্রোটিন ও আয়রন, যেটা কিনা পেশি গঠনে সাহায্য করে। আর এই আলমারাই চিজ আমার বাচ্চা কিন্তু খুবই পছন্দ করে। এটিতে কিন্তু ক্যালসিয়াম ও ফ্যাট আছে, যেটা কিনা 1 বছরের পর থেকে খাওয়ানো যায়। এটি বাচ্চাদের দাঁত ও হাড়ের জন্য খুবই উপকারী। যে কোনো খাবারের সাথে মিশিয়ে কিন্তু আপনারা খাওয়াতে পারেন। সৌরভ কিন্তু কখনোই সকালে ওঠে না, কিন্তু আজকে বাবুর স্কুলের প্রথম দিন দেখে সেও আমাদের সাথে যেতে চাইলো। বললো চলো আজকে তোমাদেরকে আমি রেখে আসি স্কুলে, এবং স্কুলটা ভালো করে ঘুরে ফিরে দেখে আসি। কিন্তু স্কুলে এসে দেখি সব বাচ্চারা ক্লাসরুমের ভিতর ঢুকে গেছে। তার মানে আমাদের স্কুলে আসতে অনেক বেশি লেট হয়ে গেছে। এই জন্য বাইরে কোনো বাচ্চাই নেই। তাড়াহুড়া করে আমরা এখন দৌড় দিয়েছিলাম বাবুকে যেন ক্লাসরুমে নিয়ে যেতে পারি, কিন্তু তার তো ঘুমই ভাঙতেছিল না। ওর সাথে স্কুল করতে এসে মনে হলো যে ও স্কুল করতেছে না, আসলে স্কুলে আসছে, আমি ও না। দেখেন ও তো হাঁটতেই চাচ্ছিল না। একদিকে স্কুলে আসতে তো লেট করছে, আরেকদিকে স্কুলে এসে শুনি বাবুকে যে ড্রেসটা আজকে পরাইছে সেই ড্রেসটা আজকের জন্য না, সেই ড্রেসটা শুধু বৃহস্পতিবার করে পড়তে হয়। আমি তো সবকিছু ঠেকে ঠেকে শিখি, তো এটা আমার কাছে নতুন কোনো কিছুই না। প্রথম দিন একটু মিস্টেক হয়েছে, সমস্যা নাই। তবে আমি কখনো ভাবতে পারিনি যে আমি আমার বাচ্চাকে সঠিকভাবে লালন পালন করতে পারবো, কারণ আমি কিন্তু খুব অল্প বয়সে মা হয়েছি। এই মা হওয়ার জার্নিটা আমার জন্য কখনোই সহজ ছিল না। তো যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।